আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন, আমাদের পুকুর থেকে তরতাজা কতগুলা গুড়া মাছ নিয়ে আসছে। এখান থেকে আমি শিং মাছগুলা বেছে আলাদা করতেছি। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন যে আমি হাত দিয়ে শিং মাছ ধরতেছি না। আর আপনারা তো জানেন, শিং মাছ হাত দিয়ে ধরলেই কিন্তু কাটা বসাতে পারে, আর এই ব্যথা খুবই যন্ত্রণাদায়ক। আমি এখন আপনাদেরকে মাটির মানুষ দেখাচ্ছি। যে দেখেন মাটি থেকে উঠে আসছে, মানে মানে পুকুর থেকে উঠে আসছে। এখানে দেখেন পুকুর থেকে তেলাপিয়া, তারপরে কাল্লা, এখানে আপনার ঘাস কাপ, মিকরা, লাটি, কই, শিং ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ তুলে নিয়ে আসছে। এখন যেগুলা জিয়ে রাখা হয় জিয়ে রাখবো। তো ভাবলাম কিছু মাছ রান্নাও করি। তো এখানে আমি পুঁটি মাছ আর ট্যাংরা মাছ যেগুলো ডিম আছে ভিতরে সেগুলো নিয়ে আসছি। এনে আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি একটু হলুদ আর একটু লবণ দিব পরিমাণ মতো, দিয়ে আমি মাছগুলা ভালো করে মাখিয়ে নিব। তো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে সুন্দর করে আমি এগুলাকে টানিয়ে নিব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, আমার এমএসটি রুবনা টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, তারপরে এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে সেগুলো সুন্দর করে টানিয়ে নিব, মানে ভেজে নিব আর কি। তো এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব। এভাবে আমি সবগুলা মাছ সুন্দর করে ভেজে নিব। আমাদের এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির শব্দ আসতেছে, তো তার জন্য আমি দুঃখিত। আর দিনে ডাকাডাকি শব্দ। তো এই যে দেখেন, আমার মাছ ভাজা সম্পূর্ণ সবগুলো হয়ে গেছে। আর এখন আমি এই মাছগুলোকে একটু ভুনা করে নিব। তো প্রথমে আমি তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে এখানে আমি একটু পানি দিব। পানি দিয়ে প্রথমে আমি এখানে হলুদের গুঁড়া দিলাম। এখন আমি ধনিয়া গুঁড়া দিলাম পরিমাণ মতো। এখন আমি পরিমাণ মতো জিরা দিচ্ছি, লবণ দিলাম। তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম, মানে ফাঁকি মরিচ যেটাকে বলে। তারপর কাঁচামরিচ দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হওয়ার পর আমি এখানে ভেজে রাখা মশমশা মাছগুলো আমি এই মশলাটার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি মশলাটাকে মাছের সঙ্গে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি আবার একটু পানি দিব, দিয়ে আমি সুন্দর করে ভালো করে জাল করে নিব। তারপরে জাল করে নেওয়ার পরে এই যে দেখেন, নেড়ে ছেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই মাছের বোনা বা মাছের শুকনা বাজি। আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে দেখেন একদম শুকিয়ে গেছে। আমি শুকনো শুকনো করে এই বাজাটা তৈরি করেছি, মাছের বাজাটা। তো এই বাজাটা কিন্তু আপনার গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।